সাব কন্ট্রাক্টরের কাজ করে, তিনি যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরণ হয়। তো তার স্ত্রী তখন থানায় যায়, যাত্রাবাড়িতে একটা অভিযোগ করে এবং সাথে সাথে আমাদেরকেও অবহিত করে। তাৎক্ষণিকভাবে আমরা রাতেই আমাদের টিম ডিপ্লয় করি এই জাকারিয়াকে উদ্ধার করার জন্য, কিন্তু রাতের বেলা আমরা শেষ করতে পারিনি, অপারেশন চলমান ছিল। দিনের বেলা আজকে অর্থাৎ 28 তারিখ 28/9/2024 আমাদের ডিবি ওয়ারি ডিভিশন এবং আমাদের সাইবার টেকনিক্যাল ইউনিট যেগুলো, এই দুটিকে সমন্বয় করে আমরা সকাল থেকে আবার অভিযান পরিচালনা করি। বিভিন্ন সময় তারা লোকেশন পরিবর্তন করে। এই অপহরণকারী চক্র জাকারিয়াকে নিয়ে কখনো মহাখালী, কখনো গুলশান, কখনো কেরানীগঞ্জ, এভাবে তারা চেঞ্জ করতে থাকে অবস্থান। তো সারাদিন আমাদের টিম তাদের পিছিয়ে ছুটতে থাকে, আমরা মনিটর করতে থাকি, টেকনোলজিক্যাল বিষয়গুলো আমরা দেখতে থাকি কী অবস্থা। সবশেষ একটি সংবাদ পাই যে বিকাশে 25,000 টাকা তার ভিকটিমের রিলেটিভরা পাঠিয়েছে একটি নম্বরে। সেটিকে ট্রেস করতে আমরা কদমতলী এলাকায় একটা টিম পাঠিয়ে দিই। সেখান থেকে ওই অপহরণকারীর মূল হোতা কবিরের স্ত্রীকে আমরা ওই টাকাসহ আটক করি। ওর মাধ্যমে তথ্য পাই যে পল্টনে একটি বাসায় ওর অফিস আছে কবিরের। সেটি আমি একটু যদি বলি যে 36 পুরানা পল্টন হোসেন ভবন, এটির 4th তলায় কবিরের একটা প্রিন্টিংয়ের অফিস আছে। সেই অফিসে আমরা অফিসাররা সহ সকলে সেখানে অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই অক্ষত অবস্থায়। তাকে মারধর করে তারা, এবং ওই রুম থেকেই আমরা আরও 6 জনকে যারা অপহরণের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘরটি আমরা তল্লাশি করি। তল্লাশির এক পর্যায়ে কবির যে টেবিলটা ব্যবহার করত তার ড্রয়ার খুলে আমরা 2টি বিদেশি পিস্তল, 18 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগাজিন সেখানে পাই। তার সিপিইউ আছে একটি, সেটি আমরা জব্দ করি। যতটুকু আমরা এ পর্যন্ত তথ্য যে সে একটি বড় অপহরণকারী চক্রের সাথে জড়িত এবং অস্ত্র ব্যবসায়ী ডিলার, কারণ একেবারে নতুন চকচকে অস্ত্র আপনারা দেখেছেন। আমাদের পরবর্তী কনসিকুয়েন্স অভিযান চলমান আছে এখনও। এর সাথে আরও কারা আছে, আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমরা বাকিদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। তার কাছে মূলত টাকা দাবি করেছিল। একটু উল্লেখ করি, ওই জাকারিয়ার পকেটে একটা চেক ছিল, 15 লক্ষ টাকা তারা লিখে, একটি চেকের পাতা ছিল, সেটিতে অপহরণকারীরা 15 লক্ষ টাকা লিখে চেকটি নিয়ে গেছে। ওই চেকটি আমরা উদ্ধার করতে পারিনি। মূল উদ্দেশ্য হলো টাকা আদায়, কিন্তু পরবর্তীতে আমরা এর অন্তরায় দেখলাম যে সে বড় অস্ত্র ব্যবসায়ী কবির। এখন পর্যন্ত আমরা ওই মা প্রিন্টিং প্রেস, ওখানে ওই যে হোসেন ভবনের 4 তলায়, ওটি সত্ত্বাধিকারী সে ভাড়াটি আসে, এতটুকু আমরা জানতে পেরেছি। সেই পর্যন্ত আমরা এখনও আমাদের ইনভেস্টিগেশন এটা তো চলমান, মানে কেবল তো আমরা অপারেশন শেষ করলাম। ওই বিষয়গুলো তো মামলার তদন্ত প্রক্রিয়া আসবে। আমরা না আমাদের কাছে কোনো প্রায়র ইনফরমেশন, কোনো মামলার তথ্য ছিল না। আমরা শুধু অভিযোগের ভিত্তিতেই অপারেশনটা লঞ্চ করি শুরুতে।